اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بارك وسلم بسم الله الرحمن الرحيم وأخذ عن يمينه فيبتدئ مما يلي الباب আজকে আমরা ইনশাআল্লাহ জানবো তাওয়াফ করার পদ্ধতি সম্পর্কে। এখানে বলা হচ্ছে আখাযা আন ইয়ামিনিহি, তাওয়াফকারী আখাযা শুরু করবেন আন ইয়ামিনিহি, তার ডান পাশ থেকে। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আখাযা শব্দের অর্থ হচ্ছে এমনি শাব্দিক অর্থ হচ্ছে গ্রহণ করা। তো এখানে আখাযার তো কী হয়েছে শুরু করা, কারণ আখাযা শব্দটি আখাযা শব্দটি আবার ফেলু শুরু, কোনো কাজের শুরু অর্থ ব্যবহৃত হয়। সেই দৃষ্টিকোণ থেকে আখাযা অর্থ এখানে শুরু করবে। তাহলে আখাযা আন ইয়ামিনিহি, তিনি তার ডান দিক থেকে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফকারী তার ডান দিক থেকে তাওয়াফ শুরু করবেন। ফায়াবতাদিউ মিম্মা ইয়ালিল বাবা, ফায়াবতাদিউ, এরপর ইয়াবতাদিউ তিনি শুরু করবেন মিম্মা ইয়ালিল বাবা, মিন থেকে, কোত্থেকে, মা ইয়ালিল বাবা, যা দরজার নিকটবর্তী, দরজার সাথে ঘেঁষে রয়েছে। দরজা মানে কাবাঘরের দরজা যেটা রয়েছে, দরজার সাথে যা ঘেঁষে রয়েছে, দরজার সাথে যা নিকটবর্তী রয়েছে, সেখান থেকে তাওয়াফ শুরু করবে। মানে এখানে ইয়ালি শব্দটা তাহকিক আমরা দেখতে পাচ্ছি। ইয়ালি শব্দটা মানে ওয়ালা ইয়ালি, অর্থাৎ এখানে ওয়ালাম ইয়া হচ্ছে মূল অক্ষর। অলি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। অলিদেরকে কেন অলি বলা হয়? কারণ অলির এমন কিছু বান্দা যা আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর এমন রাজামন্দি হাসিল করেন যে ওনারা আল্লাহর নিকটপ্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর নিকটে চলে যান, আল্লাহর নিকটবর্তী মর্যাদায় আল্লাহর নিকটবর্তী কাছে গিয়ে অবস্থান করেন, এরকম মর্যাদা তারা অর্জন করেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অলি শব্দের মধ্যেও অলির পরিচয় রয়েছে। একইভাবে আমরা অভিধানের মধ্যে দেখতে পাই জালাস্তু মিম্মা ইয়ালিহি, এটার অর্থ এখানে ইয়ালিহি শব্দের অর্থ এখানে করা হয়েছে, আমি তার কাছে ঘেঁষে বসলাম। তাহলে ঘেঁষে বসা সেটাকে বলা হয় ইয়ালি। তাহলে এখানে ঠিক তদ্রুপ ফায়াবতাদিউ মিম্মা ইয়ালিল বাবা, তিনি কাবাঘরের দরজার সাথে যেটা ঘেঁষে রয়েছে, ঘেঁষে যেটা রয়েছে তো নিকটে যেটা রয়েছে, কাবাঘরের সাথে দরজার সাথে যেটা নিকটে রয়েছে, সেখান থেকে তিনি শুরু করবেন। অর্থাৎ মুলতাজাম, কাবাঘরের দরজার সাথে ঘেঁষে রয়েছে সেটা হচ্ছে মুলতাজাম। অর্থাৎ হাজার আসওয়াদ এবং কাবাঘরের দরজা এই দুইটার মাঝখানে ঘেঁষে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মুলতাজাম। তা আমরা আরেকটু ব্যাখ্যা যদি সামনে দেখি, আজ-জমিরু ফি ইয়ামিনিহি ইয়ারজিউ ইলা তাইফ, আজ-জমিরু ফি ইয়ামিনিহি ইয়ারজিউ ইলা তাইফ, ইয়ামিনিহি শব্দের মধ্যে যে হি জমিটা রয়েছে, এই জমিটা ফিরেছে, ইয়ারজিউ প্রত্যাবর্তন করেছে ইলা তাইফ, তাইফের দিকে। মানে এখানে তায়েফকারীর, ইয়ারজিউ শব্দের মধ্যে যে জমি রয়েছে হু, সেটার মারজা হচ্ছে আত-তাইফ, তাওয়াফকারী। তো আমরা বুঝে নিলাম যে তাওয়াফকারী তিনি তার তাওয়াফকে ডান দিক থেকে শুরু করবেন। ডান দিক থেকে শুরু করাটা তার জন্য ওয়াজিব, এবং কাবাঘরের দরজার নিকট ঘেঁষে যেটা রয়েছে সেখান থেকে তিনি শুরু করবেন। ফাত-তাইফুল মুস্তাকবিলু লিল হাজর, ফাত-তাইফ তাওয়াফকারী, আল মুস্তাকবিলু যিনি মুখোমুখি হবেন, লিল হাজারি হাজার আসওয়াদের। তাহলে তাওয়াফকারী হাজার আসওয়াদের মুখোমুখি যখন হবেন, অর্থাৎ হাজার আসওয়াদের মুখোমুখি অবস্থানকারী তাওয়াফকারী ব্যক্তি যখন হবেন, অর্থাৎ আমরা এটাই খেয়াল করব যে হাজার আসওয়াদের দিকে যখন তাওয়াফকারী হাজার আসওয়াদের মুখোমুখি হবেন, সামনে হবেন, তখন ইয়াকুনু ইয়ামিনহু, তখন তার ডান পাশটা হবে, তাওয়াফকারীর ডান পাশ, ইয়ামিনহু তার ডান পাশটা হবে ইলা জানিবিল বাব, কাবাঘরের দরজার দিকে। অর্থাৎ কাবাঘরের দরজাটা হবে তার ডান দিকে। এটা হচ্ছে কথা। ফায়াবতাদিউ মিনাল হাজারি, সুতরাং তিনি হাজার আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফকারী তাওয়াফ শুরু করবেন কোথায় থেকে? হাজার আসওয়াদ থেকে। হাজার আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন। আমরা এই পূর্বে পড়েছিলাম এর আগের অধ্যায়ে যে হাজার আসওয়াদের দিকে এসে হাজার আসওয়াদকে চুমু দেওয়ার মাধ্যমে বা দূরে থেকে সম্মান করার মাধ্যমে হাজার আসওয়াদকে সম্মান করা, এটা হচ্ছে তার উপর আবশ্যক, ওয়াজিব। এটা করার পরপরই তিনি হাজার আসওয়াদের থেকেই তাওয়াফ শুরু করবেন। জাহিবান ইলা হাজাল বা জানিব, এরপরে হাজার আসওয়াদ থেকে তো শুরু করবেন। জাহিবান গমনকারী হবেন, উনি গমনকারী হবেন ইলা হাজাল জানিব, এই জানিবের দিকে, অর্থাৎ কাবাঘরে যে দরজা রয়েছে ওই দরজার
দিকে, ওই দরজার দিকে যে ঘেঁষা জায়গাটা রয়েছে সেখান দিক দিয়ে তিনি কী করবেন, গমনকারী হবেন। আর সেই জায়গাটার নাম কি, ওয়াহুয়াল মুলতাজাম, আর সেটা হচ্ছে মুলতাজাম। মুলতাজামের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছে, তারিফ কি, আই অর্থাৎ মা বাইনাল হাজারি ইলাল বাব। মুলতাজাম হলো হাজার আসওয়াদ, যে পাথর যেটা রয়েছে, হাজার আসওয়াদ এবং দরজা, এই দুইটার মা বাইন, এই দুইটার মাঝে যা রয়েছে সেটা হচ্ছে মুলতাজাম। মুলতাজাম হচ্ছে সেটাই। তা আমরা মনে রাখবো এই যে এই স্থানটাকে, এই যে মুলতাজাম শব্দটা যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, এই স্থানকে মুলতাজাম কেন বলা হয়? মুলতাজাম এই জন্য বলা হয় যেহেতু এই স্থানে এই মুলতাজাম তা মানুষের ইলতিজাম তথা আবশ্যকভাবে থাকার স্থান। কেননা তাওয়াফকারী তাওয়াফ সমাপ্ত করার পর এইখানে এসে অবস্থান করাটা ওনার জন্য মুস্তাহাব। কারণ এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার অন্যতম একটি জায়গা হচ্ছে মুলতাজাম। দোয়া করলে দোয়া কবুল হয়। তাওয়াফকারী তাওয়াফ শেষ করে এখানে অবস্থান করবেন। অবস্থান করে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি, অত্যন্ত বিনীতভাবে আল্লাহর দরবারে যদি কোনো কিছু ফরিয়াদ করেন, আল্লাহ পাক তা কবুল করেন। এটা হচ্ছে মুলতাজাম। তো আমরা সর্বশেষ আমরা একেবারেই ফিনিশিংটা এভাবে দিতে পারি যে আমরা মনে রাখবো একজন তাওয়াফকারী তাওয়াফ শুরু করার পদ্ধতিটা হচ্ছে এটাই, উনি হাজার আসওয়াদের মুখোমুখি হবেন। হাজার আসওয়াদের মুখোমুখি যখন হবেন তখন ওনার ডান পাশে থাকবে কাবাঘরের দরজা। এই ডান পাশে কাবাঘরের দরজা থাকবে, তখন তিনি হাজার আসওয়াদের ডান দিক থেকেই, হাজার আসওয়াদের পর মুলতাজাম, এরপরে কাবাঘরের দরজা, এইভাবে হাজার আসওয়াদ থেকে উনি ডান দিক থেকে তাওয়াফ শুরু করবেন। এটা হচ্ছে তাওয়াফ শুরু করার পদ্ধতি। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, কেউ যদি হাজার আসওয়াদের ডান দিক থেকে তাওয়াফ না করে উল্টো দিক থেকে বাম দিক দিয়ে যদি তাওয়াফ করে কোনো তাওয়াফকারী উল্টো দিক থেকে, সেটাকে বলা হয় তাওয়াফে মানকুস, উল্টো তাওয়াফ। কেউ যদি উল্টো তাওয়াফ করে তাহলে উলামায়ে আহনাফের মতে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির তাওয়াফ হবে না। ওই ব্যক্তির যদি মক্কা অবস্থান করে অবশ্যই ওই ব্যক্তিকে পুনরায় আবার শরীয়তসম্মত পদ্ধতিতে তাওয়াফ করতে হবে। আর যদি সে তাওয়াফ অবস্থানকারী না হয়, তাওয়াফ করার আর সুযোগ না করে, তাহলে তাকে অবশ্যই পরবর্তীতে সে যদি তার বাড়িঘরে ফিরে যায়, গন্তব্যস্থানে ফিরে যায়, তাকে অবশ্যই কী করতে হবে, একটি দম কুরবানি দিতে হবে। এই হচ্ছে আজকে আমাদের তাওয়াফ করার পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলাম।